হ্যাঁ, কাছে তো কিছুই নেই, অথচ কটা আমরা ধরেছে ব্যাস। এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা বাঁধ, বাঁধের ওপর আর কত সুন্দর জঙ্গল দেখো চারিদিকে। আমি কিন্তু প্রথম মানে এই উঠলাম বাঁধের ওপর, আমি কখন আসিনি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা আবার যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি করছি কি না করছি পুরোটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো পুরোটা দেখার জন্য লাস্ট অবধি সাথে থেকো। তো চলো। তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেলডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে, যেহেতু আমি ভিডিও বানাই তো আমার অনেক শাড়ির দরকার হয়। তো একজনের মুখে শুনতে পেলাম যে বেলডাঙ্গার হাটটা নাকি অনেক বড়, আর ওখানে নাকি অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায়। তো বেলডাঙ্গা পৌঁছে একদমই সবকিছু উল্টো পাল্টা দেখছি, কারণ এখানকার হাটের থেকে আমাদের দেবগ্রাম হাট আরও বড় গাইস। আর হাটে আসার কারণ হচ্ছে পাইকারি দামে আমি একসঙ্গে অনেক কটা শাড়ি নিতাম সেই কারণে। কিন্তু আমি হাটের ভেতরে ঢুকছি, চারিদিক খালি, এখানে হাট বলে মনেই হচ্ছে না যে এখানে হাট বসেছে। তো যাই হোক, এখানকার কোনো জিনিস আমার পছন্দ হয়নি। তারপরে আমি মাকে বললাম চলো এদিক ওদিক একটু ঘুরে দেখি, পাওয়া গেলে ভালো, নইলে আমরা সোজা চলে যাব বাড়ি। তো বেলডাঙ্গার হাট বলে কথা, এখানে চারিদিকে শুধু গামছাই ঝুলছে, গামছা আর লুঙ্গি দেখতে পাচ্ছ। তারপরে তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেল যে আমরা আসলাম সকাল সকাল রেডি হয়ে, কিন্তু আমি যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেটাই পাইনি। কারণ হিমাচল প্রদেশের শাড়ির দাম অনেক বেশি, এক একটা শাড়ি তোমার 1000-2000 টাকা করে দাম নিয়ে নেয়। আর আমার ভিডিও বানাতে যেহেতু শাড়িটাই বেশি লাগে, তার জন্য আমি ভেবেছিলাম যে এখান থেকেই আমি অনেক কটা শাড়ি একসঙ্গে নিয়ে যাব। তো আমি যখন হাটের থেকে বেরিয়ে আসি, আমাকে আমার মা বলছে তোকে নিয়ে আসাটাই ভুল হয়েছে, তোকে নিয়ে আসলে কোনো জিনিসই পাওয়া যায় না। তার কারণ এর আগেও দুটো হাট আমরা গেছিলাম শাড়ির খোঁজে, কিন্তু আমরা তখনও খালি হাতেই ঘুরে এসেছি। তো যেই কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজ তো হয়নি, তার জন্য আমরা অন্য জায়গায় চলে যাই আর কি। তো এইখানটায় এসে দেখছি যে এই ছাদ বাগানে কত ফুল গাছ লাগিয়ে রেখেছে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই একটু। আর এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর। এখানটা হচ্ছে সাদা রঙের জবা, কত সুন্দর লাগছে। আরে আমড়া গাছটা দেখো, একটাও পাতা নেই, ডালটা পুরো শুকনো, তার মধ্যে আবার 4টে আমড়াও হয়েছে, মানে কেমন একটা হাস্যকর বিষয়। তো এখানেও দেখো কতগুলো গাছ লাগানো আছে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর লেগেছে, খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। তো এখানে সামনেই হচ্ছে গঙ্গার ধার, তো ওইখানটায় যাবো একটু ঘুরতে। তো চলো। যাই বলো আর তাই বলো, এই গঙ্গার ধার, সমুদ্রের ধার, এইগুলোতে গেলে কিন্তু একটা আলাদা রকমের ফিল হয়, তাই না? মানে আমার তো খুবই ভালো লাগে, অনেক ইমোশন জড়িয়ে থাকে এই গঙ্গার ধারে আর সমুদ্রের ধারে গিয়ে বসলে। আর আমার কিন্তু আবার নিরিবিলি জায়গা খুবই পছন্দ হয়। আমার মনে হয় যেখানে একা কেউ থাকবে না, আমি সেখানটায় গিয়ে চুপচাপ বসে থাকবো, আমার একাকিত্বটা খুবই পছন্দের। তো গঙ্গার ধার আমাদের ঘোরা হয়ে গেছে, তারপরে এখানে হচ্ছে বাঁধ, বড় একটা বাঁধ আছে, তো সেখানটায় এই যে আমি চলে এসেছি। জায়গাটা কিন্তু একটু ভয়ঙ্কর লাগছিল, চারিদিকে কত জঙ্গল দেখো। আর এই গাছটা কত সুন্দর লাগছে, তাই না? আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই গাছটা। আমার যেটা মনে হলো, গরমের সময় কিন্তু এসব জায়গায় এসে খুব শান্তি পাওয়া যাবে, কারণ চারিদিকে গাছপালা, তো অনেক ঠান্ডা ঠান্ডা হবে আর কি ওয়েদারটা। তো গাইস, এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা বাঁধ, বাঁধের ওপর আর কত সুন্দর জঙ্গল দেখো চারিদিকে। আমি কিন্তু প্রথম মানে এই উঠলাম বাঁধের ওপরে, আমি কখন আসিনি। এই যে দেখো চারিদিক খালি একবারে, তার মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যেই দেখতে আসলাম বাঁধ। কিছুই নেই, বর্ষার সময় কিছুই থাকে না জলকাদা ছাড়া। এই যে চারিদিক পুরো ফাঁকা। তারপরে বাঁধ ঘুরে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। সারাদিনটা আমাদের কিন্তু বেকার ঘুরে ঘুরেই কাটানো হলো, আর ভিডিওই বানানো হলো, তাছাড়া কোনো কাজই হয়নি। তো গাইস, আমার এই পোড়া কপাল নিয়ে কি আর করব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তো সবাইকে টাটা, বাই বাই। চুপ।